শাক দিয়ে কখনো মাছ ঢেকেছেন? শাক দিয়ে এভাবে মাছ ঢেকে মাছ রান্না করলে খেতে যে এত মজার হয় আগে জানতাম না। ছোটবেলা থেকেই দেখে এসেছি মাকে, মা এভাবে শাক দিয়ে মাছ ঢেকে রান্না করতো, খেতে খুবই মজার ছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শাক দিয়ে মাছ ঢেকে রান্না করব। আমি এখানে 4 প্রকার মাছ নিব। আড়ি মাছ নিয়েছি, বেলে মাছ নিয়েছি, পোয়া মাছ নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। অল্প অল্প করে 4 প্রকার মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের একটা গন্ধ আছে না, গরম পানি দিয়ে ধুয়ে নিলে, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছে গন্ধ থাকে না। তো এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়েছি 4-5টা। 1 চামচ দিয়েছি রসুন বাটা। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। মরিচের গুঁড়া দিব 1 চামচের মতো। ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। সব মশলা এবং তেল দেওয়ার পরে এই মাছ এবং মশলা খুব ভালো করে হাতেই মেখে নিব। ছোটবেলায় আমরা ছোট বড় সব ধরনের মাছ খেয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা মাছ খেতে চায় না, আর কাঁটাওয়ালা মাছ তো একদমই না। তো আমি এখানে কাঁটা কম এমন মাছ নিয়েছি, যেমন আড়ি মাছে কাঁটা কম, তো এই মাছটা বাচ্চারা খাবে, পোয়া মাছটা বাচ্চারা খাবে। তো এই মাছটা যদি এভাবে শাক দিয়ে, শাকও খেতে চায় না, তো শাক দিয়েই আজকে এই মাছটা মাখা মাখা করব। মানে একটু লেগে লেগে যাবে, নিচে পোড়া পোড়া থাকবে, আর এটা দিয়ে ভাত খেতে খুবই মজার হয়। 1 প্লেট ভাত তো নিমিষেই শেষ করা যাবে। তো সব মশলা মাখানোর পরে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। মাছ মাখানোর পরে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাছ যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। আর 1 কাপই দিতে হবে, এর বেশি দিলে কিন্তু মাছ পানসে হয়ে যাবে আর হতেও অনেক সময় লাগবে। এখন আমি দিয়ে দিব পুঁই শাক, একদম কচি পুঁই শাকগুলো। আগার যে পুঁই শাকগুলো আছে না, নরম একদম কচি, ওই পুঁই শাকগুলো এখন মাছের উপরে এভাবে বিছিয়ে দিচ্ছি। আর পুঁই শাক দিয়ে যদি এই মাছ এভাবে পোড়া পোড়া করা হয়, 5 মিশালি মাছ বা একটু বড় সাইজের মাছ হোক, 5 মিশালি করে মাছটা যখন আপনি পুঁই শাক দিয়ে এভাবে পোড়া পোড়া করবেন, খেতে যে এত বেশি মজার হয়। যখন মুখে রুচি থাকে না, মাঝে মধ্যেই কিন্তু আমাদের মুখের রুচি চেঞ্জ হয়, কোনো কিছুই খেতে ভালো লাগে না, ভাত তো একদমই ভালো লাগে না। তো মাছ যদি এভাবে একটু শাক দিয়ে পোড়া পোড়া করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার, আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। আবার পোড়া পোড়া করতে গিয়ে বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মাছে পোড়া একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এমনভাবে মাছটা রান্না করতে হবে যাতে করে ঝোল একদম মাখা মাখা থাকবে আর নিচে হালকা একটু লেগে লেগে যাবে। এই মাছটা খেতেই খুবই মজার হয়। তো হয়ে গেল শাক দিয়ে মাছ পোড়া পোড়া, দারুণ মজার এই রেসিপি। একবার হলেও ট্রাই করুন।